আমরা ওর নাম দিয়েছি কোকো চক্রবর্তী। তো হচ্ছে আমাদের বেবি। এত তুই জ্ঞান আছে তোর, একটু ইয়ে নেই, অহংকার নেই না? এই ব্যাগটাকে নিয়েছিলাম, এই ব্যাগটা আমাকে আমার মা গিফট দিয়েছিল। একবার সোয়েটার পরছি আর একবার ইনার পরছি, বুঝতে পারছি না কিরকম ওয়েদার। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। যেমনটা কি তোমাদেরকে বললাম যে আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, একটা ইনভিটেশন আছে সোনারপুরে আমার একজন মামির স্বাদের। তো ওখানে যাব বলে রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল উঠে একদম ফ্রেশ ঠ্রেশ হয়ে মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। হাফ মেকআপ ডান, এখন অব্দি ফুল মেকআপ হয়নি। তো ফুল মেকআপ আগে কমপ্লিট করব, তারপরে যেই ড্রেসটা পরবো, বেসিক্যালি আমি ভাবছি একটা শাড়ি স্টাইলিং করব। তো সেই শাড়িটা পরে একটা শ্যুট করতে হবে, তারপরে আমি মায়ের সাথে বেরোবো। বেসিক্যালি আমি আর মা যাচ্ছি। তো ফাইনালি আমার মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালবেলা চা অ্যান্ড বিস্কিটও খাওয়া হয়ে গেছে, আর আকাশ অলরেডি অফিসে বেরিয়ে গেছে। তো এবার জলদি শাড়িটা পরে রেডি হয়ে নিই। তো আমি একদম রেডি হয়ে গেছি, একটু লেট হয়ে গেছে, তো আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে লুকটা দেখাচ্ছি। এখন জলদি জলদি বেরোনো যাক। হাই গাইস, সো আমরা বাড়িতে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি ওখানে গিয়ে আর সেরকমভাবে ভ্লগ করা হয়নি, কারণ মানে ব্যাপারটা পুরোটাই ওদের বাড়ির মধ্যে হয়েছে। তো মানে বাইরের সেরকমভাবে কোনো লোকজন ছিল না, বাড়ির মধ্যেই ছিল। অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি ভেরি ইন্টিমেট ফাংশন, বিকজ এটা একটা স্বাদের ফাংশন ছিল। সো আমি চাইনি ওখানে গিয়ে সেরকমভাবে কোনো রকমভাবে ভ্লগটাকে কন্টিনিউ করতে। তাই আপাতত এখন বাড়িতে পৌঁছে গেছি। এখন জলদি জলদি চেঞ্জ করে মেকআপ রিমুভ করে শুয়ে পড়বো, কারণ প্রচন্ড 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 আমার ঘুম পাচ্ছে। বাট শোয়ার আগে একবার জলদি তোমাদেরকে আমার লুক অফ দ্য ডেটা দেখিয়ে দিই। সো দিস ইজ মাই লুক অফ দ্য ডে। দিস ইজ হোয়াট আই ওয়াজ ওয়ারিং টুডে। দিস ইজ আ ব্ল্যাক রেড অ্যান্ড এখানে এরকম ফুলের মধ্যে একটু গোল্ডেন গোল্ডেনেরও টাচ আছে। দিস ইজ আ ঢাকাই জামদানি, অ্যান্ড এটাও আমরা ওই বুটিকটার থেকেই কিনেছিলাম যেখান থেকে সরস্বতী পুজোর শাড়িটা তোমরা দেখেছিলে, ওই শ্রেয়সী বুটিক বলে ওই বুটিকটার থেকেই আমরা এই শাড়িটাকে কিনেছিলাম। অ্যান্ড এটাকে আমি পেয়ার করেছিলাম আমার একটা সোয়েট শার্ট দিয়ে। দিস ইজ এ রেড অ্যান্ড গোল্ডেন সোয়েট শার্ট, আর এটার মাঝখানটায় এরকম একটা রেড হার্ট আছে, যেটা খুব বাজে দেখতে লাগতো। তাই জন্য আমি ইচ্ছা করে আঁচলটাকে এরকম বড় বড় রেখেছি, যাতে ওই মাঝখানের গোল্ডেন হার্টটা ঢেকে যায়। তার সাথে আমি এই বড় কানের দুলটা পরেছি, এইটাও আমি গুজরাট থেকে কিনে এনেছিলাম যখন আমরা গেছিলাম। অ্যান্ড তার সাথে এরকম অক্সিডাইজডের দুটো গোল্ডেন বালা টাইপের পরেছি। অ্যান্ড এর সাথে আমি নিয়েছি হচ্ছে এই ব্যাগটা। এটাকে এরকম কোমরেও ঝোলানো যায় বা এমনি হাতে পার্সের মতনও নেওয়া যায়। এই ব্যাগটাকে আমি নিয়েছি। দিস ইজ হাউ ইট লুকস লাইক ফ্রম ইনসাইড। ভেতরে সেরকম কিছুই নেই, জাস্ট আমার ইউএসবি কর্ড আছে যাতে আমি ফোনটাকে চার্জে দিতে পারি, অ্যান্ড আমার একটা রাবার ব্যান্ড ছিল, আর কিছুই সেরকম ছিল না। সো এই ব্যাগটাকে নিয়েছিলাম। এই ব্যাগটা আমাকে আমার মা গিফট দিয়েছিল। এবার আমার এক্স্যাক্টলি মনে নেই কোথার থেকে গিফটটা এনে দিয়েছিল। মোস্ট প্রবাবলি বকখালি কিংবা পুরি ফুরি এরকম কোনো একটা জায়গার থেকে মা এই পার্সটা আমার জন্য এনে দিয়েছিল। অ্যান্ড মেকআপ তো তোমরা সকালবেলা দেখেইছিলে, আমি সেরকমভাবে কোনো বেস মেকআপ করিনি। জাস্ট ওপর দিয়ে হালকা ব্লাশ, হাইলাইটার অ্যান্ড আই শ্যাডো, আইব্রোজ অ্যান্ড লিপস্টিক এরকম করেছিলাম। বাট স্টিল এখান দিয়ে এরকম দেখো অনেকটা বেশি ছড়িয়ে গেছে, কারণ গাড়ির মধ্যে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আমার এত টায়ার্ড লাগছিল। বিকজ আমার হেলথ ইজ নট গোয়িং ওয়েল রাইট নাও। তো ওই জন্য একটু বেশি বেশি করে রেস্ট দরকার এই মুহূর্তে আমার। এই জন্য জলদি এখন আমি চেঞ্জ করে মেকআপটাকে রিমুভ করে একটু ঘুমাবো। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 6টা। আমরা বেশিক্ষণ থাকিও নি, আমরা ওখানে গিয়ে পৌঁছালাম 1:30টার সময়, অ্যান্ড 4টের মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আপাতত আমি রান্নাঘরে এসেছি। কেমন একটা ওয়েদার চলছে বুঝতে পারছি না, একবার খুব ঠান্ডা লাগছে, একবার খুব গরম লাগছে। তো ওই জন্য একবার সোয়েটার পরছি আর একবার ইনার পরছি, বুঝতে পারছি না কিরকম ওয়েদার। এনিওয়ে, তো আজকে ওরা যেখানে যেটা খাইয়েছিল তো প্রচুর খাবার খাইয়েছিল। তার মধ্যে থেকে যেটা আমার সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে বেগুনিটা। আমার মনে হয় বেগুনিটার মধ্যে আমচুর পাউডার কিছু একটা ওরকম মিক্স করে বানানো হয়েছিল, যেটার থেকে বেগুনিটা খুব টক টক টাইপের হয়েছিল। তো যেহেতু আমি আর আমার মা শুধু গেছি, তো আমার বাবা
বাবার জন্য ওরা খাবার পার্সেল দিয়ে দিয়েছিল। তো বাবার খাবারের মধ্যে থেকে যেই বেগুনিটা পার্সেল দিয়েছিল সেটা আমি এখন আবার গরম করছি খাবো বলে, কারণ এখন আমার আবার খুব খিদে পেয়ে গেছে, কারণ আমি ওদের বাড়িতে খুব জলদি জলদি খেয়ে নিয়েছিলাম, মানে গিয়েই সঙ্গে সঙ্গে আমি 2টোর মধ্যে খেতে বসে গেছিলাম। আর এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 6:30, তো আমার এখন আবার খুব খিদে পাচ্ছে। তো এখানে বেগুনি নিয়ে চলে এসেছি। এবার যদি আমি শুধু বেগুনি খাই মা খুব বকা দেবে, তাই জন্য এখানে একটুখানি মুড়ি আর এই চানাচুর ঠিক না, মানে এটা একটু কিছু একটা টাইপের, ওইটাকে নিয়ে চলে এসেছি। গাইস চলে এসেছি এখন কাজের পর দেখা করতে। এখন বসে আছে, সঙ্গে একটা জিনিস আছে যেটা ও পরে দেখাবে। একটা না তিনটে, সেটা ও পরে এক্সপ্লেন করছে। কফি অলমোস্ট শেষ, আর সঙ্গে আছে হচ্ছে কোকোনাট বিস্কিট অ্যান্ড আমরা কফি খাচ্ছি অ্যান্ড বিস্কিট খাচ্ছি কোকোর সাথে। আজকে হলো বেসিক্যালি টেডি ডে, তো ওই জন্য মিস্টার চক্রবর্তী আমার জন্য টেডি নিয়ে এসছে। এটা হচ্ছে টেডিটা, আর আমরা ওর নাম দিয়েছি কোকো চক্রবর্তী। তো হচ্ছে আমাদের বেবি। অ্যান্ড তার সাথে যেহেতু রোজ ডেতেও আমাকে রোজ দেয়নি, তাই জন্য রোজ ডের বিলেটেড রোজ, অ্যান্ড চকলেট ডেতেও যেহেতু আমাকে চকলেট দেয়নি, তাই চকলেট ডেরও বিলেটেড চকলেট। অ্যান্ড রোজ চকলেট টেডি সব কিছু দিয়েও আমাকে প্রপোজও করেছে। এমনিতেও প্রপোজ তো অনেকদিন আগেই করে দিয়েছে, তাই আলাদা করে আর প্রপোজ ডের জন্য আর কিছু দেয়নি। তো আপাতত চকলেট ডে, রোজ ডে অ্যান্ড টেডি ডে। এক বাটি ভর্তি ঝুরি ভাজা দিয়েছিল, খেয়ে ফাঁকা করে দিয়েছে। এখন একটা প্যাড়া দিয়েছে, এটা বেসিক্যালি আমার মামন মানে আমার মাসি, আমার মায়ের দিদি, ওরা বিহারে রায়গড়ে ওই সাইডে ঘুরতে গেছিল, ওখান থেকে প্যাড়া নিয়ে এসেছিল। ওই রায়গড়, দেওঘর, আচ্ছা বিহার দেওঘর, রায়গড়ই তো দিদিভাই সবাইকে বলে যাচ্ছে। দেওঘর থেকে মানে দেওঘর গেছিল, মানে ওই বিহার থেকে সুলতানগঞ্জের জন্য জল নিয়ে যায় যে লোকজন, 110 কিলোমিটার পাহাড়ের ওপরে দেওঘর। এত তুই জ্ঞান আছে তোর, একটু ইয়ে নেই, অহংকার অহংকার নেই না। কুকুর আছে দেখাই না বলে, দেখিয়ে ফেললে যদি সবাই নজর দিয়ে দেয়। থু থু। যাই হোক, তো এটা আমার মাসি এনে দিয়েছে প্যারাটা আমাদের সবার জন্য, তো ওখান থেকে ওকে একটা ভাগ দেওয়া হয়েছে। ভাগ দিয়েছে আমায়। কথাবার্তা তো ইচ্ছা করে বললাম নে খা। রাখো। সো আকাশ তো বাড়িতে চলে গেছে, আর আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আজকে আছে হচ্ছে পাউরুটি আর ঘুগনি। হাই গাইস, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অলসো। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। বাই।